إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وذكرهم بأيام الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত উপস্থিতিগণ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সর্বপ্রকার পরিস্থিতির নিয়ন্ত্রণকারী, যিনি পূর্ব পশ্চিমের হক প্রভু, যিনারা ইচ্ছাতে সবকিছু ঘটে। তারপরে আমাদের সকলের প্রিয় নবী কারীম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর সর্বশান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা এমন একটা দিনে অবস্থান করেছি, এমনিতেই তো আজকে জুমার দিন, যেই দিনের ফজিলত অনেক রয়েছে, যেটা আমরা সকলেই জানি। তার উপরে আজকের দিনে আরেক দিন দশম মহারাম, যেটা ইয়াউমুল আজিম, মহান দিন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় ইয়াউমুল আজিম, এটা হচ্ছে মহান দিন। এটা সাধারণ দিন নয়, এটা স্বাভাবিক কোনো দিন নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিন সম্পর্কে বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আপনি তাদেরকে আল্লাহর দিন সমূহ সম্পর্কে স্মরণ করিয়ে দিন। এই দিনে বড়ই বিপ্লব সৃষ্টিকারী ঘটনা ঘটেছে। এই দিনের ফজিলতের পিছনে অনেক রহস্য রয়েছে। এই দিনের ফজিলতের পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে, যে ইতিহাসে আমাদের সকলের জন্য ঈমান বৃদ্ধির শিক্ষা রয়েছে, যে ইতিহাস আমাদের সকলের জন্য নিজের দ্বীনকে মজবুত করার শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, আমরা জানি যে মুহররম মাস এটা খুব সম্মানিত মাস। তার মধ্যে এই দশম মহারাম, এটা বিশেষ ফজিলত রয়েছে। এই জন্য অনেক ভাই সুন্নাহ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণকারীর পরিচয় দিতে গিয়ে আজকে অনেক ভাই সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। সেটাই হচ্ছে আল্লাহ নবীর আদর্শ। এই দিনের সাথে এই দিনে যে ঘটনা ঘটেছে তার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কিছু শিক্ষা আপনাদের সামনে তুলে ধরব, যদিও পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরা সম্ভব নয়, তবে সেই দিকে ইঙ্গিত করে আমাদের যা করণীয়, আমাদের জন্য যেটা পাথেয়, আমাদের জন্য যেটা উপকারী, সেটা আপনাদের সামনে তুলে ধরব। সম্মানিত উপস্থিতিগণ, এই রোজার সাথে রিলেটেড বিষয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে এই দিন একটি মহান দিন। এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জাতিকে ফেরাউনের জাতি থেকে তার কবল থেকে বাঁচিয়েছিলেন, পরিত্রাণ দান করেছিলেন। ফলে সেই শুকরিয়ার্থে, সেই আনন্দে, সেই খুশিতে আজকের দিনে আমরা আল্লাহর জন্য সিয়াম সাধনা করব। এই সিয়ামের ব্যাপারে, রোজার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ নবী বলেন, যেহেতু ইহুদিরাও একদিন রোজা রাখে, আর তাদের মতো যেন আমাদের কোনো আমল না পায়। ফলে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লাইন বাকাইতু, যদি আমি জীবিত থাকি তাহলে ইনশাআল্লাহ আমি দশম মুহররমের সাথে নবম মুহররমে রোজা রাখব, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্যতা না খায়, তাদের মতো না হয়ে যায়, তাদের বিরোধিতা করা হয়। ইবাদত করতে গিয়েও আল্লাহ নবী পছন্দ করলেন না যে সেই ইহুদিদের মতো হয়ে যায়, সেই ইহুদিদের মতো আমাদের আমল হয়ে যায়। ফলে তিনি ইচ্ছা প্রকাশ করলেন, আমি এখান থেকে আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে এখান থেকে সজাগ করতে চাই, সচেতন করতে চাই, যুব সমাজকে সচেতন করতে চাই। যদি ইবাদতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদিদের সাথে সাদৃশ্যতা, তাদের মতো হতে পছন্দ না করে ইবাদত করতে গিয়ে, তাহলে আপনি জীবনে চলাফেরা করতে গিয়ে তাদের মতো কেমন হতে পারেন, তাদের মতো আপনার পোশাক কেমন হতে পারে, তাদের মতো আপনার চুলের স্টাইল কেমন করে হতে পারে, তাদের মতো আপনার চলাফেরা কেমন করে হতে পারে, তাদের মতো আপনার সামাজিক ব্যবস্থা কেমন করে হতে পারে। যদি ইবাদতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সাদৃশ্যতা পছন্দ না করেন, তারা আরামভাবে আমরা তাদের আইডিয়ালে, তাদের আদর্শে আকর্ষিত কিভাবে হচ্ছে নিজেকে প্রশ্ন করি আমরা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নয়, একাধিক হাদিসে বলেছেন, খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো, যে ইহুদি তোমাদের শত্রু, যে ইহুদি তোমাদের দ্বীনের শত্রু, তোমাদের রবের খালিকের শত্রু, তোমাদের নবীর শত্রু, তাদের খাপে চলা যাবে না, তাদের মতো হওয়া যাবে না। তাদের ক্ষতি করবে সেটাও নয়, তাদের ক্ষতি করবে সেটাও নয়, কমস কম তারা যে দ্বীনের শত্রু, তাদেরকে দ্বীনের শত্রু মনে করে চলা। আজকে আমাদের চলাফেরা, আজকে আমাদের যুব সমাজের চলাফেরা মনে হয় যে তাদের আইডিয়াল তারাই, তাদেরকে দেখে মনে হয় যে ইসলাম সঠিক সভ্যতা দিতে পারেনি, ইসলাম সঠিক সমাজ ব্যবস্থা দিতে পারেনি, ইসলাম আইডিয়াল দিতে পারেনি, নমুনা দিতে পারেনি, আদর্শ দিতে পারেনি। ইসলামকে আমরা ছড়ে করে দিয়েছি। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস সামনে রাখুন, নিজেকে প্রশ্ন করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে গিয়েও বলেন যে খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। সম্মানিত উপস্থিতিগণ, আপনার চলাফেরা দ্বারাই যেন স্পষ্ট হয় যে আপনি ইসলাম নিয়ে গর্বিত। আপনার চলাফেরা দ্বারাই যেন স্পষ্ট হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানহাজ, যে পদ্ধতি,
যে জীবন ব্যবস্থা, যে আইডিয়া দিয়ে গেছে, সেটাই আমরা ধন্য, তাতে আমাদের কল্যাণ রয়েছে। এটা যেন ফুটে উঠে। শুধু মৌখিক দাবি করলে হবে না। যখন আমলের কথা বলি তখন আপনার চেহারাতে নবীর চেহারা নাই। যখন ইবাদতের কথা বলি তখন আপনার জীবনে সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে 5 ওয়াক্তের নামাজ আপনাকে নিয়মিত করতে হবে, তার বিকল্প কোনো পথ নেই। আর আপনার জীবনে সেই নামাজ নেই। আপনি কিভাবে গর্বিত? কিভাবে আপনি বলতে চান যে আমি এই ইসলামকে পেয়ে ধন্য, আমি এই ইসলামকে পেয়ে গর্বিত? জি না। আপনি যদিও বলেন আর আপনার আমল যদি এরকম না থাকে, তাহলে আপনি আপনার কথায় মিথ্যক। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই জায়গা থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে যে আমরা ইসলামকেই আইডিয়াল মনে করি, ইসলামকেই গর্বিত, একে নিয়ে গর্বিত মনে করি। ইসলাম যেভাবে চলতে বলেছে সেভাবে আমরা চলি। দ্বিতীয়, এই যে আশুরা 10 মুহররমে যে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, বিপ্লব সৃষ্টিকারী ঘটনা ঘটেছিল, সেই থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে মূলত আজকের দিন হকের সহযোগিতার দিন। মূলত আজকের দিন স্মরণ করিয়ে দেয় প্রত্যেক হকপন্থীদেরকে, যারা এই হক পথে রয়েছে, যারা হক পথের অনুসরণ করে, তাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই তোমার সহযোগিতা করবে। আল্লাহ তাআলা তোমার সাথে আছে। হতাশা ও নিরাশার কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতিগণ, আজকে বর্তমান সময়ে মুসলিমদের উপরে একের উপরে এক দুর্যোগ, একের উপরে এক মুসিবত, একের উপরে এক পরীক্ষা, যার ফলে অনেকের মাথার উপরে সে হতাশা নৈরাশ্য ছেয়ে গিয়েছে। তারা হতাশ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে, যে বলা হয় আমরা আর আল্লাহর সহযোগিতা পাবো না। কিন্তু যদি তারা এই ইতিহাসকে পড়ে, তাহলে এই হতাশা সম্মুখীন হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম, যে সহযোগিতা একমাত্র সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকেই হবে, যিনি পরাক্রমশালী, যিনি সর্বশক্তিমান। এই আশুরা 10 মুহররমে যে ঘটনা ঘটেছিল ফেরাউনের সাথে, মুসা আলাইহিস সালামের সাথে, ফেরাউনের ব্যাপারে আপনারা জানেন যে সে কত বড় জালিম ছিল, সে কত বড় অন্যায়কারী ছিল, যে সেই দিন সেই সময় তার ক্ষতির আশঙ্কায় যতগুলো শিশুর জন্ম নিয়েছিল সমস্ত শিশুকে হত্যা করেছিল। একবার চিন্তা করুন যে কিরকম জালিম হলে এরকমটা হয়। বর্তমান সময়ে যদি কেউ এরকমটা করে, আপনি কতটা অস্থির থাকবেন, কতটা আপনার ঘুম হারাম হয়ে যাবে, কতটা আপনার মধ্যে শান্তি বিলুপ্ত হয়ে যাবে। একটু চিন্তা করুন সেই সময়টা কিরকম ছিল, সেই সময়টা মানুষ কি অন্যায়ের সম্মুখীন হয়েছিল। তারপরে কি মুসা আলাইহিস সালামের জাতি নিরাশ হয়ে গেছিল, হতাশ হয়ে গেছিল, আল্লাহর ব্যাপারে ধারণা রেখেছিল যে মনে হয় আজ আর আমাদের সহযোগিতা করা হবে না। তারা কি আল্লাহর পথ থেকে সরে গিয়েছিল? তারা কি মুসা আলাইহিস সালামের সাথ ছেড়ে দিয়েছিল? জি না, তারা সাথ ছাড়েনি। তারা পাক্কা মুমিন ছিল। তারা মুসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল। মুসা আলাইহিস সালাম তাদেরকে যেই দিকে যাওয়ার কথা বলছিল সেই দিকে তারা যাচ্ছিল, কেননা তাদের মধ্যে বিশ্বাস ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, যা আমি আমার রাসূলগণের, আমি যাদেরকে প্রেরণ করেছি, যাদেরকে মানব কল্যাণে প্রেরণ করেছি, পাঠিয়েছি, আর যারা এই পার্থিব জীবনে বিশ্বাস রেখেছে,
ঈমান রেখেছে, শরীয়ত অনুযায়ী যারা জীবনযাপন করে, আমি তাদের অবশ্যই সহযোগিতা করব। আর সেই দিনও সহযোগিতা করবো, পার্থিব জীবনে করবো। আর যেই দিন সাক্ষী দ্বন্দ্বমান হবে, এক অপরের বিরুদ্ধে সাক্ষী দিবে, এক অপরের বিরুদ্ধে কথা বলবে, সেই দিন আমি রাসূলগণের সাথে থাকবো। আর এই পার্থিব জীবন, এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে হতাশ হওয়ার কোনো বিষয় নেই। একজন মুমিন সাহসী হবে, একজন মুমিন আল্লাহর প্রতি আশাবাদী হবে, যে সে কখনো নিরাশ হতে পারে না। সে জানবে যে আল্লাহ তাআলার শক্তির পথে পৃথিবীর কোনো শক্তি কাটা হয়ে দাঁড়াতে পারে না। আল্লাহর ইচ্ছার সামনে পৃথিবীর কোন বিষয় সেই পথে, সেই ইচ্ছাতে বাধা হয়ে দাঁড়াতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে একটু দৃশ্যটা তুলে ধরি যে ফেরাউন সে কিরকম জালিম ছিল, কিরকম অন্যায় ছিল। এই বিষয়টি অনুধাবন করা, উপলব্ধি করা আমি মনে করি বর্তমান সময়ে খুব প্রয়োজন রয়েছে। কারণ আজকে আমরা অন্যায়ের সম্মুখীন, আজকে আমরা মাসলুম। অনেক ক্ষেত্রে আমাদের উপরে জুলুম হয়, অন্যায় হয়, অনেক ক্ষেত্রে আমরা নিপীড়িত বিভিন্ন ভাবে। তো যদি এই ঘটনাগুলো আমাদের ব্রেনে থাকে, যদি এই ইতিহাসগুলো আমরা জানি, তাহলে আমরা কোন সময় হতাশ হবে না, বরং এগুলো আমাদেরকে আরো উজ্জীবিত করবে, পুনর্জীবন দান করবে। ফেরাউন যখন মূসা আলাইহিস সালামের কওম তিনারা ফেরাউন থেকে বাঁচার জন্য চলে যাচ্ছিলেন, সেই সময় সামনে নদী ছিল। ওই সময় যে দৃশ্যটা ছিল, ফেরাউন মূসা আলাইহিস সালামের যে অনুগামী, তিনারা অনুগত্যশীল ছিলেন, তারা একটুখানি ভয়ভীত হয়েছিলেন। ফলে তারা বলতে আরম্ভ করলো, ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, যে আজকে আমরা ধরা পড়ে যাব, আজকে আমরা পরাজিত হব, আজকে আমরা আমাদেরকে শেষ করে দেওয়া হবে। কারণ পিছনে সেই ফেরাউন জালিম, যার মধ্যে কোনো দয়া নেই, যে নির্মম, সে আমাদের পিছনে, তার সৈন্য সেনাবাহিনীর পিছনে, সামনে নদী। নবী করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, কারণ তিনি নবী ছিলেন, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। তিনি সঙ্গে সঙ্গে ঈমানি বাক্য বলেন যে কাল্লা ইন্না মা'i রাব্বি সায়াহদিন, যে কখনো না, আমার রব, আমার প্রতিপালক আমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে। ভয়ের কোনো বিষয় নেই, চিন্তার কোনো বিষয় নেই। সেই ফেরাউন যতই শক্তিশালী হোক না কেন, তবে মূসা আলাইহিস সালামের দায়িত্বে যেটা ছিল, মূসা আলাইহিস সালামের জাতির উপরে যে দায়িত্ব ছিল, নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচানো, তার সবকিছু করছিলেন। এমন তারা বসেছিলেন যে আল্লাহ তাআলা করবেন আমাদের সহযোগিতা। জি না, এই জন্য দেখছেন যে ওনাদের মোকাবিলা করতে পারবে না, তবে ওনারা চলে যাচ্ছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ হয় যে তুমি তোমার লাঠিকে সেই নদীতে প্রহার করো। যেমন সেই লাঠি নদীতে প্রহার করা, নদী সেখানে রাস্তা তৈরি হয়ে যায়, পানি দুই ধারে চলে যায়। ফেরাউন মূসা আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের জাতি পার হয়ে যায়, ফেরাউন গিয়ে সেখানে ধ্বংস হয়। ফেরাউন এর থেকে বড় অন্যায় পৃথিবীতে আর কোনো অন্যায় নেই, পৃথিবীতে আর কোনো জুলুম নাই এর চাইতে। যে ফেরাউন নিজেকে রব বলে দাবি করছিল, নিজেকে প্রভু বলেছিল, সে বলেছিল আনা রব্বুকুল আলা, যে আমি সর্ব উঁচু রব, প্রতিপালক তোমাদের। এর চেয়ে বড় জুলুম কি হতে পারে? তাহলে সেই সময়টা কি ছিল বলে? আজকে তো আমরা অনেক ভালো আছি, আজকে তো আমরা অনেক ভালো আছি। এইরকম ওইরকম ভাবে সরাসরি আসেনি। তারপরে ফেরাউন করেছিল, তার সাহস দেখুন, তার বাহাদুর, যে সেই সময় তার নাম শুনে মানুষের মধ্যে কম্পন চলে আসতো। সে বলেছিল, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা, ফেরাউন বলেছিল যে আমাকে ছেড়ে আমি মূসাকে হত্যা করব। সে আরো বলেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি,
যে নিশ্চিত ভাবে আমি ছাড়া কোনো উপাস্য নেই, নাউযুবিল্লাহ, যেটা কথা শুনে পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেই কথা ফেরাউন বলেছিল। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এটাই, যে এত বড় জালিম হওয়া সত্ত্বেও কি সে টিকে ছিল? না আল্লাহ তাআলা তাকে ধ্বংস বিলুপ্ত করে দিয়েছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ঢিল দেন, যখন কাউকে পাকড়াও করেন তখন তার পালাবার কোনো পথ থাকে না। এর দৃষ্টান্ত অসংখ্য রয়েছে। এই জন্য আপনি যেই অবস্থায় থাকেন না কেন, আল্লাহর প্রতি আশাবাদী হন, আল্লাহর প্রতি ধীর আশাবাদী হন, সাহসী হন। আপনার সাহস যেন না চলে যায়, তবে শর্ত হচ্ছে আপনি ঈমানের মধ্যে থেকে ঈমান না থাকলে হবে না। ঈমান যদি না থাকে, আমি যতই চিৎকার করি না কেন, এই ভয়ে ভীত অবস্থায় জীবন যাপন করতে হবে। কারণ আপনার মধ্যে পাওয়ার নেই, শক্তি নেই, ঈমান নেই। ঈমান অর্জন করতে হবে, তাহলে আপনি অন্যদের অনুসরণ করবেন না। আপনাকে দেখে মানুষ ভয় করবে। ভয় বলতে একটা যে সামাজিক ভাবে একটা গাম্ভীর্যতা থাকে, সেটা অন্যদের এতে আপনার জন্য জেগে উঠবে। সম্মানিত উপস্থিতিগণ, এই আশুরার দিন আরো একটি বড় ইতিহাস স্মরণ করিয়ে দেয়। আমরা জানি যে মুহররম বছরের প্রথম মাস, হিজরি বছরের প্রথম মাস। অনেকে আমরা হয়তো জানি না যে হিজরি বছর কোন মাস দিয়ে শুরু হয়। অনেক বেশিরভাগ মানুষ আরবি মাসের নাম পর্যন্ত জানে না। এটা নরমাল বিষয়, অথচ আমাদের সমস্ত ইবাদত এই মাসের সাথে জড়িত। আপনি ইংরেজি মাস থেকে রোজা করতে পারেন না, ইংরেজি মাস থেকে আপনি ঈদ করতে পারেন না, আপনি আর অন্য কোনো ইবাদত করতে পারেন না। সমস্ত কিছু এই আরবি মাসের সাথে জড়িত। আর ওই মাসগুলি সম্পর্কে আমরা জানার চেষ্টাও করি না। ওই পরিবেশ নেই যে আমরা নিজে শিখবো, নিজের সন্তানদেরকে শিক্ষা দেবো। তাহলে এই মুহররম মাস, এটা হিজরি বছর শুরু হয় এই মাস থেকে। এই হিজরি বছর কে শুরু করেছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে অন্যদের বছরের নাম আছে, একটা কোনো বিষয়কে কেন্দ্র করে তাদের বছর শুরু হয়, তা আমাদেরও এটা হওয়া উচিত। তখন বিভিন্ন ঘটনা উপস্থাপন করে। কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বছরের কথা বলে, আর কেউ অন্য কিছু, অনেক কথাই আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, এটা কেন্দ্র করে হবে, হিজরতকে কেন্দ্র করে। কারণ হিজরত এটা যেমনটা ঘটনা নয়। হিজরতের সাথে যখন হিজরত সম্পর্কে আসে, মনে হয় সামনে কতগুলো ভয়াবহ দৃশ্য সামনে ভেসে ওঠে। যে হিজরত করতে গিয়ে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িঘর, জন্মভূমি, নিজের আত্মীয়-স্বজন সবকিছু ত্যাগ করেছিলেন। যেই দিন হিজরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ওই দিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পুরো পরিকল্পনা করে ফেলেছিল কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা। এরা যতগুলো শক্তিশালী নেতা ছিল, প্রভাবশালী নেতা ছিল, সকলেই মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম শেষ করে দেওয়ার পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছিল। আর সেই মোতাবেক তারা প্রস্তুত হয়েছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচাবেন তাকে মারবেন। আল্লাহ তাআলা যার সহযোগিতা করবে তাকে তার কে ক্ষতি করবে? তার কেউ ক্ষতি করতে পারবে না। সেই হিজরতের ঘটনাকে স্মরণ করতে হবে। সেই হিজরত করতে গিয়ে সাহাবায়ে কেরাম নিজের বাড়ি থেকে একাই বের হয়ে গিয়েছিলেন। নিজের সন্তান ছিল, নিজের স্ত্রী ছিল, অনেকেই বাপকে রেখে চলে গিয়েছেন। কেন? এই কারণে যে নিজের ঈমানটাই সবচেয়ে বড় বিষয়। নিজের ঈমান রক্ষা করতে হবে। মক্কায় টিকে থেকে নিজের ঈমানকে রক্ষা করা খুব কঠিন হয়ে গিয়েছিল।
খুব কঠিন বিষয় হয়ে গেছিল, ফলে তারা হিজরত করতে বাধ্য হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে অনুমতি দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই মহারম মাসে সেই হিজরতের ঘটনাকে স্মরণ করতে হবে। হিজরতের ঘটনা আপনি যদি সঠিকভাবে অধ্যয়ন করেন, পড়েন, শুনেন, তো স্বাভাবিকভাবে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আপনি বুঝতে পারবেন যে সাহাবায়ে কেরাম তারা কতটা কষ্ট করেছিলেন, তারা কতটা কুরবানি দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই দিনে যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা বলতে চাই যে ব্যতিক্রম ভাবে এই দিনে দশম মহরমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, নির্মম ভাবে হত্যা করা হয়, যেটা আমাদের সকলের জন্য যন্ত্রণা, ব্যথা, যেটা ঘটনা শুনে আমরা একদম ব্যথিত হই, লজ্জিত হই যে আমাদের মুসলিমদের মধ্যে এইরকম ন্যাক্কারজনক, এইরকম নিন্দনীয় ঘটনা ঘটেছে। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যারা যুবক থাকবে তাদের সন্তান হবে, যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাতি তথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তাকে শহীদ করা হয়। আর শহীদের ঘটনা পড়লে আর আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আপনি ভাববেন যে মানুষকে এইরকম ঘৃণিত কাজ করতে পারে, মানুষকে এইরকম জঘন্য কাজ করতে পারে, যে নবীর লাতিকে, যে নবীর সবচেয়ে কাছের মানুষ, তাকে এইভাবে নির্মম ভাবে শহীদ করা হয়, হত্যা করা হয়। এটা কি করে হয়? এটা কি করে মেনে নেওয়া যায়? সম্মানিত উপস্থিতিগণ, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এই ঘটনা যারাই ঘটিয়েছে তাদের জন্য আমরা বদদোয়া করি। এই ঘটনার সাথে যারা জড়িয়ে রয়েছে তাদের জন্য আমরা শতবার বদদোয়া করি। কিন্তু মনে রাখবেন, এই ঘটনাকে কেন্দ্র করে আজকে বর্তমান সময়ে যা কিছু হচ্ছে, পূর্বের খুতবা তো আমি ইঙ্গিত করেছিলাম, কিছুই করা যাবে না। মাতম করছে, বুক চাপড়াচ্ছে, মুখমণ্ডলে সে থাপ্পড় মারছে, হায় হোসেন করছে, তাজিয়া বানাচ্ছে, এগুলো সব হারাম, এগুলো ইসলামের কোনো অস্তিত্ব নাই। এই ঘটনাটি ঘটে 61 হিজরিতে, আর 61 হিজরি তার মানে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর 60 বছর পরে এই ঘটনা ঘটে। সেটা ইসলামের কি করে অংশ হতে পারে? সেটাকে কেন্দ্র করে আমরা পুরো বিধান কি করে পালন করতে পারি? তো এই দিনে সব পালন করা পুরোভাবে জায়েজ নয়। আসলে এগুলো তাদের তৈরি, বিস্তারিত বলার সময় নাই। এইগুলো সব ইসলাম বিদ্বেষীদের তৈরি, যাদেরকে আমরা শিয়া বলে জানি। যারা কোনভাবে সুন্নি মুসলিমদেরকে ঘৃণা করে, সুন্নি মুসলিমদেরকে তারা প্রকাশ্যভাবে হত্যা করে, তাদের তৈরি এটা 300 কত হিজরিতে এই তাজিয়া তৈরি করা হয়েছে। আর সেটাকে ফলো করে আজকের এই অথম মুসলিমগণ, এই মিসকিন মুসলিমগণ, এই ঈমান যাদের ঈমানে পুরো পাওয়ার নেই, তারা এই সব কাজে এগুলোকে বাহাবা দেয়, এগুলোকে বাড়তে দেয়। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের জায়গায়, সম্মানিত জায়গায় আমরা সম্মান করি, আমাদের কলিজায় আঘাত লাগে যে কেউ তাকে হত্যা করেছে কিংবা কোনোভাবে তাকে আক্রমণ করেছে, এটা শুনে আমাদের কলিজায় আঘাত লাগে। কিন্তু এর থেকে সম্মানিত মানুষ ছিলেন, তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের হত্যার ইতিহাসকে পড়ুন, এদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কাউকে ফজর সালাতরত অবস্থায় নির্মমভাবে হত্যা করেছে সেই শিয়া গোষ্ঠী লোকেরাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম হত্যা করা হয়েছে। যদি আমরা হুসাইনের শাহাদাতে, হুসাইনের হত্যাতে মাতম করি, দুঃখ প্রকাশ করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকে তো আমরা দুঃখ প্রকাশ করতে পারি না, সেটাকে তো আমরা মাতম করতে পারি।
কিন্তু করি না, কারণ এই ধান এইটাকে কেন্দ্র করে মুসলিমকে বিভ্রান্ত করা, মুসলিমকে পথভ্রষ্ট করা, যেটাতে তারা অনেকটাই সফল হয়েছে। সম্মানিত মুসলিম, ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে সেই শিয়া গোষ্ঠীর বৈশিষ্ট্য আপনাদেরকে তুলে ধরবো। তারা কতটা জঘন্য, তারা কতটা মুসলিম বিদ্বেষী, তারা কতটা কোরআনের সাথে শত্রুতা পোষণ করে, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। আর স্বাভাবিকভাবে এটা শুনে তাদের প্রতি ঘৃণা রাখা দরকার। সেই ঘৃণাটা আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান করুন, বাতিলকে বুঝে বাতিল থেকে দূরে থাকার তৌফিক দান করুন। আমরা যেন সঠিক ইসলামকে বাস্তবায়ন করি, ইসলাম যে রূপে এসেছে সেই রূপটাকে যেন আমরা বাস্তবায়ন করি, আর এর প্রতি যেন আগ্রহী করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।